লিসন 4 ওইটার দিকে খেয়াল করো, লিসন 4 ওইটা পড়াবো আজকে। সাথে সাথে একবার পড়বা, ঠিক আছে? মনে মনে পড়বা আর কি, আমি পড়ে যাব, সাথে সাথে পড়বা। লিসন 4 পার্ট 4 বাংলাদেশি কুইজিন, বাংলাদেশি রান্নাবান্না। তারপরে বি নম্বর টেক্সটে আসলে কি দাঁড়াচ্ছে, রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো, বিলো নিচের, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ট্রু ফলস অ্যাক্টিভিটি, নিচের ট্রু ফলসগুলোর ইন দ্য সেকশন সি, সেকশন সিতে থাকা। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি, এবং সেকশন সিতে থাকা ট্রু ফলস অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করো। প্রথম লাইনটা কি, বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড, বাংলাদেশি রান্নাবান্না হচ্ছে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়, উইথ দি ইউজ অফ মেনি স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলার ব্যবহার দ্বারা। তাহলে একসাথে অর্থ করে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দি ইউজ অফ মেনি স্পাইসেস, বাংলাদেশি রান্নাবান্না বিভিন্ন ধরনের মশলার ব্যবহার দ্বারা সমৃদ্ধ। এখানে স্পাইসেস অর্থ ছিল কি, মশলা, ভ্যারাইড অর্থ হচ্ছে বৈচিত্র্যময়, আর রিচ অর্থ হচ্ছে সমৃদ্ধ। তাইলে একসাথে অর্থ করলে হচ্ছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড উইথ দি ইউজ অফ মেনি স্পাইসেস, বাংলাদেশি রান্নাবান্না বিভিন্ন ধরনের মশলার ব্যবহার দ্বারা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইট, আমাদের রয়েছে সুস্বাদু এবং ক্ষুধাবর্ধক খাবার, হালকা খাবার এবং মিষ্টি। তাহলে এখানে আমাদের বাক্যটার মধ্যে কি কি শব্দগুলো আছে আমরা আবার একটু খেয়াল করি। ডেলিশিয়াস শব্দের অর্থ কি, সুস্বাদু। অ্যাপিটাইজিং অর্থ হচ্ছে ক্ষুধাবর্ধক, ফুড মানে হচ্ছে খাবার, স্ন্যাক্স মানে হচ্ছে হালকা খাবার, সুইট মানে হচ্ছে শরবত, সরি মিষ্টি। তাহলে একসাথে অর্থ করলে আমার কি দাঁড়াচ্ছে, উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইট, আমাদের রয়েছে ক্ষুধাবর্ধক, অর্থাৎ দেখলে ক্ষুধা লাগে এমন জিনিস। তাইলে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইট, আমাদের রয়েছে সুস্বাদু এবং ক্ষুধাবর্ধক খাবার, হালকা খাবার এবং মিষ্টি। তারপরে বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, সিদ্ধ করা চাল বা ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। স্ট্যাপল অর্থ হচ্ছে প্রধান, ফুড অর্থ হচ্ছে খাবার, তাহলে স্ট্যাপল ফুড অর্থ হচ্ছে প্রধান খাবার। আর বয়েলড রাইস মানে হচ্ছে সিদ্ধ করা চাল, সিদ্ধ করা চাল দ্বারা আসলে কি বোঝায়, ভাত বোঝায়। তাহলে এক বাক্যে অর্থ করলে কি হচ্ছে, বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, মানে হচ্ছে ভাত আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড, এটা পরিবেশন করা হয়, উইথ এ ভেরিয়েটি অফ ভেজিটেবলস, বিভিন্ন রকমের শাকসবজি, কারি তরকারি, লেন্টিল স্যুপ, ডালের স্যুপ, ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংসের সাথে। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, এটা বিভিন্ন রকমের শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। তাহলে এখানে সার্ভড শব্দের অর্থ কি, পরিবেশন করা। ভেরিয়েটি মানে হচ্ছে বিভিন্ন প্রকারের বা বৈচিত্র্যময়। কারি শব্দের অর্থ হচ্ছে তরকারি, লেন্টিল স্যুপ অর্থ হচ্ছে ডাল, ফিশ মানে হচ্ছে তো মাছ, আর মিট মানে হচ্ছে মাংস। তাইলে একসাথে অর্থ করলে আবারও কি হচ্ছে, ইট ইজ সার্ভড উইথ এ ভেরিয়েটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট, এটা একটি বৈচিত্র্যময় শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দি মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। মেইন সোর্স মানে কি, প্রধান উৎস, সোর্স অর্থ কি, উৎস, প্রোটিন মানে হচ্ছে আমিষ। তাইলে এক বাক্যে অর্থ করলে কি হচ্ছে, ফিশ ইজ দি মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, এখন পুকুরেও মাছ চাষ করা হয়। ফিশ মানে মাছ, আর নাও কাল্টিভেটেড এখন চাষ করা হয়, ইন পন্ডস মানে হচ্ছে পুকুরে। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, এখন পুকুরেও মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ, আমাদের আরও রয়েছে স্বাদু পানির মাছ। ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানি। তাহলে অলসো আরও, উই হ্যাভ আমাদের রয়েছে, ফ্রেশ ওয়াটার ফিশ স্বাদু পানির মাছ, ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স লেক এবং নদীতে। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, এছাড়াও আমাদের লেক এবং নদীতে স্বাদু পানির মাছ রয়েছে। তারপর হচ্ছে মোর দ্যান 40 টাইপস অফ ফিশ, মোর দ্যান মানে কি অধিক, 40 টাইপস মানে 40টিরও বেশি, মানে 40টিরও অধিক, অফ ফিশ মাছ, আর কমন মানে হচ্ছে সাধারণ। তাহলে এক বাক্যে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন, প্রায় 40টিরও বেশি মাছের প্রজাতি হচ্ছে সাধারণ বা স্বাভাবিক। তারপরে হচ্ছে সাম অফ দেম, তাদের মধ্যে কিছু, আর হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, আর
শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। তাহলে এক বাক্যে অর্থ করলে কি দাঁড়াচ্ছে এখানে, সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, অর্থাৎ এদের মধ্যে কিছু হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর এবং চিংড়ি। তারপরের লাইনটা হচ্ছে কি, শুটকি অর ড্রাইড ফিশ, শুটকি অথবা শুকনো মাছ, আর পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। পপুলার অর্থ কি, জনপ্রিয়। তাইলে এক বাক্যে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। শুটকি অথবা শুকনো মাছ হয় জনপ্রিয়। তারপরের লাইনটা হচ্ছে হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। হিলসা মানে হচ্ছে কি, ইলিশ মাছ। ইজ ভেরি পপুলার মানে হচ্ছে অধিক জনপ্রিয় বা খুব জনপ্রিয়। অ্যামং মানে হচ্ছে মাঝে, দি পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের। তাহলে একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দি পিপল অফ বাংলাদেশ। ইলিশ বাংলাদেশের মানুষের মাঝে অনেক জনপ্রিয়। এর পরের লাইনটা হচ্ছে পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। তার মানে হচ্ছে কি, পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পরিবেশনা। ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে সিদ্ধ ভাত, সোকড ইন ওয়াটার, যা পানিতে ভেজানো হয়েছে বা চুবানো হয়েছে, অ্যান্ড সার্ভড, এবং এটাকে পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, এক টুকরো ভাজা ইলিশ মাছের সাথে, অফেন টুগেদার, কখনো কখনো, উইথ ড্রাইড ফিলস, শুকনো মাছ, পিকেলস, আচার, লেন্টিল স্যুপ, ডাল, গ্রিন চিলিস, কাঁচা মরিচ অ্যান্ড অনিয়ন, এবং পেঁয়াজের সাথে। তাহলে এক বাক্যে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পরিবেশনা। ইট ইজ স্টিম রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকেলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। এটা হচ্ছে মূলত পানিতে ভেজা ভাত, যা এক টুকরো ভাজা ইলিশ মাছ, কখনো কখনো শুটকি মাছ, আচার, ডাল। ও কি একটা মানুষ এরকম লাফাই উঠে কিসে, তুমি পিছনে আসো, বুঝলি আমি। কখনো কখনো শুটকি মাছ, আচার, ডাল, এবং আর হচ্ছে কি, চিলি এবং অনিয়ন মানে কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে পরিবেশন করা হয়। তারপরে হচ্ছে লাস্টের লাইনে, ইট ইজ এ পপুলার ডিশ অন পহেলা বৈশাখ, এটা পহেলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। পপুলার ডিশ মানে হচ্ছে জনপ্রিয় খাবার, অন দি পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে। তারপর হচ্ছে দি পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আর ভেরি ফন্ড অফ সুইটস, মিষ্টির প্রতি অনেক আগ্রহী। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন, প্রায় সকল বাংলাদেশি মহিলা, প্রস্তুত করে সাম ট্র্যাডিশনাল সুইটস, কিছু ঐতিহ্যবাহী মিষ্টি। পিঠা এ টাইপ অফ সুইট, পিঠা হলো এমন এক ধরনের মিষ্টি, মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, যা চালের গুঁড়া থেকে তৈরি করা হয়, সুগার চিনি থেকে, সিরাপ শরবত, মোলালেস গুড়, অ্যান্ড সামটাইমস মিল্ক, এবং কখনো কখনো দুধ থেকে। কথাটা ক্লিয়ার যায় না? শোনো না কথা? না, সবকিছু আটকে আটকে আইতেছে। তোমার ওখানে মনে হয় নেটে একটু সমস্যা করতে আছে। তারপরেরটা হচ্ছে কি, পিঠা এ টাইপ অফ সুইটস আর মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলালেস, সামটাইমস মিল্ক, অ্যান্ড ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। পিঠা হলো এমন এক ধরনের মিষ্টি যা চালের গুঁড়া, তারপরে হচ্ছে তোমার চিনি, শরবত, গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী খাবার যা সমগ্র জনগণ ভালোবাসে। ডিউরিং উইন্টার, শীতকালে, পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড, আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের দ্বারা। সুইট আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টি বিতরণ করা হয় অ্যামং ক্লোজ রিলেটিভস, নিকটাত্মীয়দের মাঝে, হোয়েন দেয়ার ইজ গুড নিউজ, যখন যেখানে কোনো ভালো সংবাদ থাকে, লাইক বার্থস, উইডিংস, প্রমোশন ইটিসি, যেমন জন্ম, মৃত্যু অথবা প্রমোশন। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, বাংলাদেশের অধিকাংশ মিষ্টি হচ্ছে মূলত দুধভিত্তিক। দি কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। এদের মধ্যে সাধারণ মিষ্টিগুলো হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এবং চমচম। দেয়ার আর 100 অফ ডিফারেন্ট ভেরিয়েটিস অফ সুইট প্রিপারেশন, সেখানে শত শতরও বেশি মিষ্টি তৈরির পন্থা রয়েছে। সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। যাই হোক,
মিষ্টি হচ্ছে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ। তাহলে এখানে আমাদের মূলত যে শব্দার্থগুলো শিখতে হবে সেগুলো আমরা আবার একটু দেখি। কুইজিন শব্দের অর্থ কি? রান্না বান্না। কুইজিন শব্দের অর্থ হচ্ছে রান্না বান্না। স্পাইসেস অর্থ হচ্ছে মশলা। রিচ মানে হচ্ছে এখানে সমৃদ্ধ। ভ্যারাইড মানে হচ্ছে বৈচিত্র্যময়। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। অ্যাপিটাইজিং শব্দের অর্থ হচ্ছে ক্ষুধাবর্ধক। স্ন্যাক্স শব্দের অর্থ হচ্ছে নাস্তা। বয়েলড অর্থ হচ্ছে ফুটন্ত। স্ট্যাপেল অর্থ হচ্ছে প্রধান। সার্ভড অর্থ হচ্ছে পরিবেশন করা। তারপরে লেন্টিল অর্থ হচ্ছে ডাল। কমন মানে হচ্ছে সাধারণ। পপুলার মানে হচ্ছে কি জনপ্রিয়। ট্র্যাডিশনাল অর্থ কি ঐতিহ্যবাহী। সোকড মানে হচ্ছে কি সফট মানে হচ্ছে কি ভেজা বা চুবানো। তারপরে হচ্ছে এখান থেকে আমার ডিস্ট্রিবিউটেড শব্দের অর্থ কি বিতরণ করা হয়। রিলেটিভ মানে কি আত্মীয়। গুড নিউজ মানে হচ্ছে ভালো সংবাদ। উইডিং শব্দের অর্থ বিবাহ। প্রমোশন অর্থ হচ্ছে পদোন্নতি। মিল্ক বেসড মানে হচ্ছে দুধ ভিত্তিক। এই সমস্ত জিনিসগুলোই মোটামুটি অ্যাভারেজে কিছুটা নতুন শব্দের মধ্যে ছিল। এখন তাইলে একবার দেখো এবং বলো অন্য কোনো নতুন সমস্যা আছে কিনা, তারপরে আমি আরও একবার পড়াই দেবো প্যাসেজটা এখনই।